আপনাদের টিম বন্ডিং আজকে এত বাজে ছিল যে আমি জাজেস এন্ড আমাদের এন্টায়ার টিম সেটা দেখতে পেয়েছে। সরি টিম ওয়ার্ক যে ঠিকমতো হয়নি আপনাদের রান্নাতে এটা প্রমাণ পাওয়া গেছে। ছোট ছোট কিউব বা আরও পাতলা পাতলা করে বা কুচি কুচি করে আনছিল, এটা আমি রান্না করতে গেছিলাম। হ্যাঁ, ওটাই মুখে নিয়ে কিন্তু আমরা ফেলে দিয়েছি, আঁশ লাগছিল, জি চুই হচ্ছিল। আর আপনি তো পুরো একদম এত বড় শেপ করে নিয়ে আসছেন। এবারে টিম জি পুরান ঢাকার লাকি এবং সেই সাথে ফরিদপুরের সাইমা আপনাদের রেসিপি নিয়ে চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে করেছি সাদা ভাত, সাথে থোড় দিয়ে ট্যাংরা মাছ ভুনা করেছি, আর চিংড়ি মাছের ভাজি করেছি, আর একটা শুটকির ভর্তা করেছি। কলার যে ফুল আছে সেটাকে শুটকির সাথে ব্লেন্ড করে বাগেরা ভর্তা যেটা করি আমরা সেটা করেছি। সাথে একটা বড়া ছিল। বড়াটা চেফ আমরা স্যাটিসফাই ছিলাম না সেটা নিয়ে, এটার জন্য আমরা আপনাদের সামনে সেটা প্লেটে নিয়ে আমরা স্যাটিসফাইড ছিলাম না, না আপনি স্যাটিসফাইড ছিলেন না? না, উনি খেয়ে দেখছে পরে ভালো লাগেনি। আপনাদের টিম বন্ডিং আজকে এত বাজে ছিল যে আমি জাজেস এন্ড আমাদের এন্টায়ার টিম সেটা দেখতে পেয়েছে। সরি আপনারা এর আগে কখনো রান্না করেছেন এই আইটেম নিয়ে? তো দুজনের কেউই করেননি? আমি ফুলটা করেছিলাম ভাজি, মোচাটা আর কি। জি মোচা দিয়ে কী করেছিলেন? মোচা দিয়ে চিংড়ি রান্না করেছিলাম, আর কিন্তু থোড় কখনো রান্না করা থোড় কখনো দুজনেরই হয়নি। আমার শাশুড়ি আবার ওই যে থোড় দিয়ে শুকি দিয়ে ভর্তাটা করে সবসময়। আচ্ছা, থোড়টা কমন করেছে আর আপনার মোচা কমন করেছে। আচ্ছা, আপনাদের দুজনের টিম ওয়ার্ক যে ঠিকমতো হয়নি আপনাদের রান্নাতে এটা প্রমাণ পাওয়া গেছে। এই থোড়টাই যারা ছোট ছোট কিউব বা আরও পাতলা পাতলা করে বা কুচি কুচি করে আনছিল, এটা আমি রান্না করতে গেছিলাম। হ্যাঁ, ওটাই মুখে নিয়ে কিন্তু আমরা ফেলে দিয়েছি, আঁশ লাগছিল, জি চুই হচ্ছিল। আর আপনি তো পুরো একদম এত বড় শেপ করে নিয়ে আসছেন। এটা খেতেও এটার ভেতরে টেস্ট কোনো কিছুই আসলে স্পাইসগুলো ওরকম ব্যালেন্সড না। এই ভর্তা যেটা করেছেন মোচার ভর্তা, এটা খাওয়া গেছে। স্কলার থোর কাঁচাটা ঠিক হয় নাই, এটা যত পাতলা হয় তত খেতে ভালো লাগে। এটা কিন্তু মোটা পিস কখনোই করা হয় না। আমার কাছে ভর্তাটা মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর চিংড়ি মাছ দিয়ে যেটা করা হয়েছে ওটা কি মোচা, তাই না? ওইটা মোটামুটি ওয়াও ফিলিং নাই, বাট ভালো হয়েছে মোটামুটি। আমিও সেম জিনিসটা বলবো, এটাতে সিলেকশন কাটের সিলেকশনটা রাইট হয়নি। এত বড় একটা পিস, এটা কিভাবে করে এক্স্যাক্টলি খাবো? এটা কি ভাতের সাথে মাখিয়ে খাবো? ডাজন্ট মেক এনি সেন্স। আপনি এটাকে অনেক ডিফারেন্টভাবে ইউজ করতে পারতেন। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা ফ্লেভার আসেনি কোনো, স্লাইটলি তিতা লাগছে, মশলা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। সেম গোজ ফর দিস, খুবই অ্যাভারেজ একটা ডিশ। চিংড়ি and mocha combination is supposed to be one of the best. I felt এটাকে আরও অনেক বেটার করা যেত, ডিফারেন্ট স্টাইলে করা যেত। আজকে চ্যালেঞ্জটা আপনাদের জন্য রাইট ছিল না, অ্যান্ড এটার রিজনটা হলো গিয়ে আপনাদের টিম ওয়ার্ক। কস্টিং ইজ ওকে, ফুড ইজ নট। থ্যাংক ইউ।